আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুরানো ফেলে দেওয়া এই সিডিটাকে আমি এখন নতুন করে রং দিয়ে কিছু একটা করার চেষ্টা করব। আমি ইউজ করব এই অ্যাক্রিলিক কালার্সটা। এটা রং করতে বেশ ইজি। আমি এর পুরা বেস কালারটা দিব ব্ল্যাক কালার। আমি এটা মোটামুটি কালার করে ফেলছি। এখন এটাকে একটু রোদে শুকাতে দেবো যেন কালারটা নেক্সট যে কালারটা করব সেটা যেন সেট হতে বেশি সময় না লাগে। আমার এটা এখন অনেকটা শুকায় গেছে। এখন আমি এখানে কিছু হোয়াইট এবং অরেঞ্জ কম্বিনেশনের কয়েকটা ফুল এঁকে নেব। আঁকাআঁকিতে আমি একদমই পারদর্শী না, তবুও সব থেকে চেষ্টা করি যতটা মন চাই আর কি, নিজের পছন্দ হলেই হলো এরকম একটা ব্যাপার আর কি। এইভাবে আমি কয়েকটা কুচি কুচি ফুল এঁকে নিলাম। যদিও খুবই এলোমেলো, তারপরও আমার কাছে খারাপ লাগছে না। এখন আমি কয়েকটা ডাল আঁকানোর চেষ্টা করব। যদিও আমি হালকা করে মার্ক করে আগে রেখেছিলাম যেন ডালগুলো আঁকতে আমার বেশি সমস্যা না হয়। আমার আঁকানোর হাত খুব বেশি ভালো না, খারাপ বললেই চলে। তবুও এই অবসর সময়ে কিছু একটা করাই যায়। আর এই কালারগুলো আমার না, এগুলো আমার আপু আমাকে গিফট করছে, যার কারণে ভাবলাম কিছু তো একটা করি। এখন এগুলোর মাঝে চেষ্টা করি একটু ইয়েলো কালার ইউজ করা, হয়তো আর একটু সুন্দর লাগবে। ওয়াও, মাশাআল্লাহ, ভালোই লাগছে, খারাপ না। কম ফুল দিয়ে আসলে মন ভরছে না, মন চাচ্ছে যে আরও কিছু ফুল আমি এখানে অ্যাড করি। ছোট ছোট কলি টাইপের আর কি। আমার তুলির অবস্থা একেবারে যাচ্ছে তাই। এটা খানিকটা শুকানোর পরে এই হচ্ছে আমার ফাইনাল লুক। পুরাতন সিডি ফেলে না দিয়ে রুম ডেকোরের জন্য একটু কালার করে নিলেই কিন্তু আবার নতুনের মতন কোনো না কোনোভাবে এটা ইউজ করা যাচ্ছে। একটু এখন বসন্তকাল, তাই আমি একটু ট্রাই করছি সব কিছুতে একটু ফ্লোরাল একটা ব্যাপার নিয়ে আসার জন্য।
ইস, বাতাস সুন্দর করে কালার করে রুম ডেকোরের জন্য ধত্তেরি